হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিভিউতে এইমাত্র যে আপনি রাম মন্দির স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাচ্ছেন, বর্তমানে এই ধরনের ভিডিও খুবই ভাইরাল চলছে। আপনি কিভাবে এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করব সব আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। তো চলুন বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। আপনি যে ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটি ইউজ করেন তাহলে আপনাকে একটু যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। সো আমি ভিপিএনটা কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে দেখতে পাবেন আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখান থেকে শো হবে। সো এখান থেকে আপনি 8 সেকেন্ডের ভিডিওটাকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এটাকে অ্যাড করে দেবেন। আর এই ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর এটাকে অ্যাড করে দেবেন 8 সেকেন্ডের ভিডিওটাকে সেট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি নিচে দেখতে পাবেন অ্যাড অডিও, এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এক্সট্রাক্টেড এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা 14 সেকেন্ডের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটি আপনি ডাউনলোড করে ইনপুট সাউন্ড অনলি এ দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন আপনি নিচে অডিওটা শো হয়ে গেছে। সো এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর ফটোতে চলে আসবেন। ফটোতে আসার পর এখান থেকে আপনি 8টা ফটো সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ফটোগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। 8টা ফটোকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে হচ্ছে অ্যাডের মধ্যে ক্লিক করে দেবেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি ফটোগুলো ভালোভাবে বসিয়ে দেবেন। ফটোগুলো যদি আপনার ছোট হয়ে থাকে তাহলে 2 আঙ্গুল দিয়ে এরকম করে একটু জুম করে ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। জুম করে নেওয়ার পর এবার ফটোটার ডিউরেশনগুলো আপনি অ্যাডজাস্ট করবেন। প্রথম ফটোর ডিউরেশন রাখবেন আপনি 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। তারপরে চলে আসবেন দ্বিতীয় ফটোতে আসার পর 0.8 সেকেন্ড করে নেবেন। আমি এখান থেকে 0.8 সেকেন্ড করে নিচ্ছি। সবগুলো ফটোই আপনি 0.8 সেকেন্ড করে নেবেন। সবগুলো ফটোই আপনি 0.8 সেকেন্ড করে নেওয়ার পর এবার চলে আসবেন ফটোর মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটাকে একটু 2 আঙুল দিয়ে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এবার ফটোগুলোর মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করে নিতে হবে। সো অ্যানিমেশন দেওয়ার জন্য ফটোর উপরে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু দেখবেন কম্বো, এটার মধ্যে ক্লিক করে দেবেন। কম্বোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে দেখতে পাবেন আপনি প্যান্ডেলাম 1, এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেবেন। আবার চলে আসবেন দ্বিতীয় ফটোর মধ্যে, ফটোর উপরে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করবেন। কম্বোর মধ্যে চলে আসবেন। কম্বোর মধ্যে আসার পর প্যান্ডেলাম 1, এই অ্যানিমেশনটা আপনি সবগুলো ফটোর মধ্যে দিয়ে দেবেন। সো আমি এখান থেকে প্রসেসটা করে নিচ্ছি। সবগুলো ফটোর মধ্যে অ্যানিমেশন লাগিয়ে দেওয়ার পর এবার যেখান থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে এখানে চলে আসবেন। চলে আসার পর ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর ইফেক্ট এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ট্রেন্ডিংয়ের মধ্যে একটা আপনি ইফেক্ট দেখতে পাবেন HDR বলে, এটাকে আপনি সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেবেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে ভিডিও অবধি টেনে নিয়ে যাবেন যেখান থেকে ভিডিওটা আছে। সো আবার চলে আসবেন এখানে ভিডিওর প্রথমে চলে আসবেন। আবার আসার পর এখানে দেখতে পাবেন আবার ভিডিও ইফেক্ট, এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এদিকে একটু স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে দেখতে পাবেন আপনি নেচারের মধ্যে চলে আসবেন। সো নেচারে আসার মধ্যে এখানে দেখতে পাবেন এই ইফেক্টটা আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেবেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে ভিডিও অবধি টেনে নিয়ে যাবেন। টেনে নিয়ে যাওয়ার পর আবার এখানে আরেকটা ইফেক্ট সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য আবার এখানে চলে আসবেন। আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর নেচারে চলে আসবেন। সো নেচারে আসার পর এখান থেকে একটা ইফেক্ট দেখতে পাবেন আপনি ড্রপ এল্ড। সো এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেবেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে এবার ভিডিও অবধি নিয়ে যাবেন। সো নিয়ে যাওয়ার পর আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু প্লে করে দেখে নিই কেমন হলো। ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো এই ভিডিওটাকে এবার সেভ করে নেওয়ার জন্য উপরে অ্যারো আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটাকে সেভ করে নিয়ে গ্যালারির মধ্যে সেভ করে নেবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। তখন ভালো থাকবেন। থ্যাংক ইউ।